হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। চটপট তৈরি হয়ে যাও আজকের নতুন কিছু টপিক জানার জন্য এবং নতুন কিছু ইংরেজি টপিক সম্পর্কে শেখার জন্য। সো আজকে যে নাম্বার 13, সো এই যে নাম্বার 13 আজকে আমরা পুরো ক্লাস জুড়ে আলোচনা করব ওয়ান্ট এবং ওয়ান্টস। ওয়ান্ট এবং ওয়ান্টস এর অর্থ কি? সো ওয়ান্ট এবং ওয়ান্টস এর অর্থ হচ্ছে আমরা কোনো কিছু চাওয়া বা কোনো উইশ করা বা ইচ্ছা প্রকাশ করা। সো ওয়ান্ট এবং ওয়ান্টস আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের কোনো কিছু চাইতে হবে। আজকে হচ্ছে ডে নাম্বার 13। সো ডে নাম্বার 13 আজকে পুরো ক্লাস জুড়ে ওয়ান্ট এবং ওয়ান্টস নিয়ে আলোচনা করব। তো দেখতে হলে কিন্তু শিখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। আজকে 50 ডেজ মাস্টার স্পোকেন ইংলিশ কোর্স, এই ডে মাস্টার স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে ডে নাম্বার 30। সো এর পূর্বে কিন্তু 12টি ক্লাস বা 12টি ক্লাস শেষ হয়েছে। সো তোমরা যদি সেই ক্লাসগুলো না করে থাকো কিন্তু ইউটিউব প্লেলিস্ট থেকে সেটা তোমরা করে নেবে। যদি তুমি শিখতে চাও, জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই মাস্ট বি তোমরা সেটা কমপ্লিট করতে হবে। সো আজকে হচ্ছে এই টপিক হচ্ছে ওয়ান্ট এবং ওয়ান্টস নিয়ে। সো ওয়ান্ট এবং ওয়ান্টস অর্থ চাওয়া। কোনো কিছু আমরা যখনই চাইবো যে আমি খাবার চাই, আমি পানি চাই, আমি গাড়ি চাই, আমি বাড়ি চাই, তখন আমরা ওয়ান্ট ব্যবহার করবো যে আমি চাই। ওকে, সো এটার ডেফিনিশন সংজ্ঞা হচ্ছে ওয়ান্টস মানে চাওয়া, এটা তো আমরা জানি, বললাম। এটি কিছু চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে ব্যবহার করে। এটি কিছু চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে আমরা ওয়ান্ট ব্যবহার করব। এটার স্ট্রাকচার হচ্ছে ফার্স্টে সাবজেক্ট রাখতে হবে, দেন ওয়ান্ট এবং ওয়ান্টস, হেল্পিং ভার্ব রাখতে হবে সাবজেক্ট অনুযায়ী, তারপর হচ্ছে অবজেক্ট রেখে আমরা এই বাক্যগুলো মেক করব। সো এই এক্সাম্পলগুলো আমরা এই স্ট্রাকচার অনুযায়ী যদি তৈরি করি তাহলে কিন্তু আমরা ইজি এবং ক্লিয়ারলি বুঝে যাব। সো ফার্স্টে আমি এক গ্লাস পানি চাই, এটা কিভাবে আমরা মেক করব যে আমি এক গ্লাস পানি চাই। সো আমি বলতে পারি সাবজেক্ট আই, দেন ওয়ান্ট, আই এর সাথে ওয়ান্ট ব্যবহার করব। আই ওয়ান্ট আ গ্লাস অফ ওয়াটার। আই ওয়ান্ট আ গ্লাস অফ ওয়াটার। পরেরটা, সে একটি নতুন ল্যাপটপ চায়। সো শি ওয়ান্টস আ নিউ ল্যাপটপ। শি ওয়ান্টস আ নিউ ল্যাপটপ। সে একটি নতুন ল্যাপটপ চায়। পরেরটা, তারা আরো অনুশীলন চায়। তারা আরো অনুশীলন চায়। সো আমরা এটা মেক করব। সো দে ওয়ান্ট মোর প্র্যাকটিস। দে ওয়ান্টস মোর প্র্যাকটিস। লাস্টে যেটা, রহিম একটি ভালো চাকরি চায়। রহিম ওয়ান্ট আ বেটার জব। বেটার জব। রহিম ওয়ান্টস আ বেটার জব। রহিম একটি ভালো চাকরি চায়। সো আমরা কিন্তু বেসিক্যালি বুঝতে পারলাম যে কিভাবে মূলত আমরা ওয়ান্ট ব্যবহার করে সিম্পল সেন্টেন্সগুলো তৈরি করব। যদি তুমি এগুলো বুঝতে পারো তাহলে কিন্তু হাজারো বাক্য তুমি মেক করতে পারবে। ইটস ভেরি ইজি গাইস, ইটস ভেরি ইজি। Okay, repeat after me, then you will be perfect. You will be able to speak English. It's very easy. It's not complicated. It's not tough. It's very easy. Okay. এবার আমরা মেক করব যে কিভাবে ওয়ান্ট এবং ওয়ান্টস ব্যবহার করে আমরা নেগেটিভ বা নাবোধক বাক্য তৈরি করতে পারি এবং সেটা কিভাবে আমরা দৈনিক ব্যবহার করতে পারি এবং বলতে পারি। হাজার বাক্য সেটা থেকে আমরা তৈরি করতে পারবো যদি আমরা মূল স্ট্রাকচার অথবা গঠন চাই। সো ফার্স্টে সেটার গঠন হচ্ছে সাবজেক্ট ডু ডাজ, যেহেতু আমরা নেগেটিভ তৈরি করব, তারপর হচ্ছে নট, তারপর ওয়ান্ট এবং সর্বশেষ অবজেক্ট রেখে কিন্তু আমরা সেই বাক্যগুলো তৈরি করব। সো যদি আমরা এই এক্সাম্পলগুলো দেখি তাহলে কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবো, বোঝার চেষ্টা করব যে আদৌ এটা থেকে আমরা কিভাবে মেক করতে পারবো হাজার বাক্য। যখন আমরা বলতে যাব তখন কিন্তু আমরা এই স্ট্রাকচার অনুযায়ী হাজার বাক্য বলতে থাকবো। ওকে, সো ফার্স্টে আমি কোনো ঝামেলা চাই না। সো এটাকে আমরা ইংরেজিতে এই স্ট্রাকচার ব্যবহার করে যদি মেক করি, আমি কোনো ঝামেলা চাই না। সো সাবজেক্ট হচ্ছে আই, দেন ডু নট, আই ডোন্ট want any trouble. I don't want any trouble. আমি কোনো ঝামেলা চাই না। পরেরটা, সে ফাস্ট ফুড চায় না। সো শির সাথে আমরা জানি doesn't, she doesn't want fast food. Fast
she doesn't want fast food. পরেরটা, তারা তোমার সাহায্য চায় না। তারা তোমার সাহায্য চায় না। তুমি লেখাপড়াই করো না, তোমার সাহায্য ধরবে কি? তুমি কি সাহায্য করবে? হ্যাঁ, তারা তোমার সাহায্য চায় না। সো দে দে don't don't they don't want your help. They don't want your help. এবং লাস্ট হচ্ছে করিম কফি চায় না। করিম কফি চায় না, সে অন্য কিছু চায়, বাট তোমার কাছে সেগুলো নাই। ঠিক আছে, সো করিম কফি চায় না। করিম doesn't want coffee. করিম ডাজন্ট ওয়ান্ট কফি। করিম কফি চায় না। সো আমরা কিন্তু বেসিক্যালি দেখলাম যে এবার কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স ওয়ান্ট এবং ওয়ান্টস ব্যবহার করে তৈরি করতে পারি এবং সেগুলো কিভাবে বলতে পারি এবং এটা থেকে হাজার বাক্য আমরা কিভাবে মেক করতে পারি। সো এটা কিন্তু আমরা দেখলাম। সো এরপর হচ্ছে যে আমরা কিভাবে ওয়ান্ট এবং ওয়ান্টস ব্যবহার করে কাউকে জিজ্ঞাসা করবো, তুমি কি এটা চাও, আমি কি এটা চাই। সো এটা কিভাবে মেক করব। সো দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং ক্লাসটি শেষ করতে হবে। আর যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। আর আজকে কি শিখতে পেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। লাস্ট এবার আমরা দেখবো যে কিভাবে আমরা ওয়ান্ট এবং ওয়ান্টস ব্যবহার করে কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি এবং সেটা কিভাবে মেক করতে পারি। ওকে, সো ফার্স্টে সেটার গঠনটা কি হবে? সেটার গঠন হচ্ছে ডু ডাজ রাখতে হবে ফার্স্টে, দেন সাবজেক্ট, ওয়ান্ট, অবজেক্ট এবং কোশ্চেন মার্ক রেখে কিন্তু আমরা বাক্যগুলো তৈরি করব। সো ফার্স্ট বাক্য হচ্ছে তুমি কি কিছু খাবার চাও। সো এটা কিভাবে মেক করব? তুমি কি কিছু খাবার চাও, তুমি কি কিছু গাড়ি, তুমি কি কিছু খাবার চাও, তুমি কি কিছু জামা চাও, তুমি কি কিছু টাকা চাও। সো একটা বাক্য যদি আমরা পারি তাহলে কিন্তু আমরা হাজার বাক্য তৈরি করতে পারবো এই একটা বাক্য থেকে। সো তুমি কি কিছু খাবার চাও। সো তুমি কি কিছু খাবার চাও। ডু ইউ ওয়ান্ট সাম ফুড। তুমি কি কিছু খাবার চাও। ডু ইউ ওয়ান্ট সাম ফুড। পরেরটা হচ্ছে সে কি একটি কলম চায়। Does she want a pen? পরেরটা, তারা কি অতিরিক্ত সময় চায়। Sorry, do they want extra time? অতিরিক্ত সময়কে আমরা কি বলি? এক্সট্রা টাইম। ওকে, ডু দে ওয়ান্ট এক্সট্রা টাইম। লাস্ট, হাসান কি এই বইটি চায়। হাসান কি এই বইটি চায়। Does Hasan want this book? Does Hasan want this book? সো আমরা কিন্তু বেসিক্যালি যে কিভাবে আমরা প্রশ্ন মেক করতে পারবো সেটা কিন্তু আমরা দেখলাম এবং শিখলাম যে কিভাবে আমরা মেক করতে পারবো। সো আজকে কিন্তু ওয়ান্ট এবং ওয়ান্টস নিয়ে পুরো ক্লাসে আমরা শিখলাম যে কিভাবে ওয়ান্ট ওয়ান্টসের সিম্পল সেন্টেন্স দিয়ে বাক্য তৈরি করবো, সাধারণ কথাবার্তা কিভাবে আমরা নাবোধক কথাবার্তা তৈরি করব, কিভাবে প্রশ্ন করতে হবে, সকল কিছু কিন্তু আমরা আজকের ক্লাসে শেখার চেষ্টা করছি এবং আজকে জানার চেষ্টা করছি ওয়ান্ট ওয়ান্টস মানে কি এবং কোথায় ব্যবহার করব, কি কাজে ব্যবহার করব, পুরো ক্লাস সেটা আমরা শিখলাম। সো গাইস, আজকের ক্লাস এই পর্যন্ত ছিল এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাস ডে নাম্বার 14। সো ডে নাম্বার 14 কে আরো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো। সো ডে নাম্বার 14 জন্য অবশ্যই অপেক্ষা থাকবে। আজকের ক্লাসে কি নতুন শিখতে পেলে, কি জানতে পেলে এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না গাইস। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ডে নাম্বার 14 এ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। তব তক কে লিয়ে अलविदा।